মদিনায় আমার নবীর হুজরায়ে পাকের সামনে গভীর রাতে এক বান্দা বসে আছে। পরনে তেমন কোনো কাপড় নাই, সতর ঢাকার জন্য শুধু এক টুকরো কাপড় আছে। ওটা ভালো করে দাঁড়াইতে গেলে সতর উঠে যায়। উনি গুজো দিয়ে আমার নবীর দরজার সামনে হুজরায়ে পাকের সামনে বসে আছে। আমার নবী বুঝতে পেরেছেন দরজার সামনে কে জানি বসে আছে। আমার নবী দরজা খুলেছেন। কে তুমি? হুজুর, আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এত শীতের রাতে, কোন কোন শীত, কোত্থেকে এসেছো? বলে আমি মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমাকে কালিমা পড়ে নাম দিয়েছেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা ছেড়ে চলে আসলেন, আমি আসতে পারি নাই, কারণ আমার বাবা নাই। চাচার হাতে মানুষ হয়েছি, মা আমার দিকে তাকিয়ে বিবাহে বসে নাই, মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে ছেড়ে একা করে আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সাথে মদিনায় আসি নাই। কিন্তু দীর্ঘদিন যখন আপনাকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, দিল তো আর মানে না, দিলকে আর সামলাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ার বারবার আমার চোখের সামনে ভাসে, আমি আর সহ্য করতে পারি না, আপনাকে না দেখার ব্যথা আর আমার সহ্য হয় না। মাকে গিয়ে বললাম, মা আমার যন্ত্রণা দেখে বলেছে, বাবা যা, আমি তোকে অনুমতি দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে, আমি আমার হক থেকে তোকে মাফ করে দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। বেটা, তোর এই যন্ত্রণা, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম চাচার সামনে, চাচা অনুমতি দেন, আমি চলে যাব। কোথায় যাবি? বলে আমি মদিনায় যাব। কেন যাবি? রাসূলুল্লাহর কাছে যাব। কি জন্য যাবি? আমি কলমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাফের ছিল, আমাকে ডাক দিয়ে বলে, আমি তোকে লালন পালন করেছি, কাপড় দিয়েছি, খানা দিয়েছি, সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, সব দিয়েছি, তুই এগুলা সব ছেড়ে দিয়ে এর প্রতিদান বুঝিয়ে ভাবি দিবি, তুই চলে যাবি। ঠিক আছে যা, যাওয়ার আগে আমার সব ফেরত দিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ধন সম্পদ সব ফিরিয়ে দিয়েছি, পকেটে যা আছে তা দে, পকেট থেকে বের করে তা দিয়ে দিয়েছি। বলে তোর পরনে কাপড়টাও, আমার কাপড়টাও দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরনের কাপড়টাও দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত দিয়ে কি করব যদি আপনাকে না পায়? ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি দেওয়ার জন্য যেখানে প্রস্তুত আছি, কাপড় সেখানে কি? আমি কাপড় খুলে দিয়েছি। মাকে গিয়ে বললাম, মা শব্দ দিয়ে দিয়েছি, এইভাবে বুঝি বিবস্ত্র হয়ে আমি মদিনায় যাব? মা যদি থাকে এক টুকরো কাপড় আমাকে দাও। মা বলে, আমার কাছে তো কোনো কাপড় নাই। এরপরও ছোট একটা ওড়না কাপড় নিয়ে এসে দিয়েছে সন্তানকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পরনে পড়েছি, কিন্তু ওই কাপড় উঠে যায় ভালো করে দাঁড়াতে গেলে। এইভাবে দিন রাত হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছি, রাত গভীর হয়ে গেছে। আমি চিন্তা করলাম এত রাতে আপনাকে কষ্ট দেব না, সেজন্য আপনার দুয়ারের সামনে বসে আছি, আপনি যখন উঠবেন তখন আপনার সাথে কথা বলবো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, এত মোহাব্বত করিস আমাকে? বলে, হ্যাঁ হ্যাঁ, যা, তোর উপাধি দিয়ে দিলাম, যুল বিজাদাইন, দুই কম্বলওয়ালা। আমার নবী উপাধি দিয়েছে। আমার নবী বলে, আব্দুল্লাহ, যা, তুই আসহাবে সুফার কাছে চলে যা, ওখানে তুই থাকবি, তাদের সাথে থাকবি। আমি নবীর নূরানি চেহারা প্রত্যেকটা সময় তুই দেখবি, যা, তুই ওখানে যাবি। ও মদিনাবাসী, আমার আব্দুল্লাহ আমাকে মোহাব্বত করেছে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে, সতরের কাপড়টাও খুলে দিয়ে এসেছে। তোমরাও তাকে মোহাব্বত করো। মদিনাবাসীও তাকে মোহাব্বত শুরু করেছে, ভালোবাসা শুরু করেছে। আব্দুল্লাহ বলে, কেউ আমাকে ধমক দেয় না, যেহেতু নবী ভালোবেসেছে, সবাই মোহাব্বত দেখাচ্ছে, আমি তো স্বাধীন সুখী মনে করেছি নিজেকে। আমার নবী একদিন বলেছে মসজিদে নববীতে, কেউ নামাজরত অবস্থায়, মানুষ যখন নামাজ পড়বে কেউ বড় করে জিকির করবা না। কিন্তু আমি ভুলে গেলাম নবীর কথা। একদিন মসজিদের মধ্যে বসে বসে আমি বড় বড় করে জিকির করতেছি। হযরতে ফারুক আজম ডাক দিলেন আমাকে, রাসূলুল্লাহর কথা ভুলে গেছো? আল্লাহর নবী বলেছে ছোট করে জিকির করার জন্য, তুমি বড় করে কেন জিকির করছো? মানুষ নামাজ পড়ছে, কষ্ট হচ্ছে। ধমককে আমি তো ঘাবড়ায় গেছি, অন্তরটা ছোট হয়ে গেছে, কারণ এমন একজন বান্দার ধমক আমি খেয়েছি, যেই বান্দাকে ইনসান না শয়তান পর্যন্ত ভয় করে। হযরত ওমর ইবনুল খাত্তাব, লৌহ মানব, উনার ধমকে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। মসজিদের কর্নারে বসে গেলাম, আমার নবী ঢুকতেই আমার দিকে নজর গেল। আব্দুল্লাহ চেহারা মলিন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, দোষ আমার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভুলটা আমার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভুলে গিয়েছিলাম। আপনি বলেছেন ছোট করে জিকির করতে নামাজরত অবস্থায়, বড় জিকির না করতে। আমি ভুলে বড় জিকির করেছি, বড় গলায় জিকির করেছি।
বলছি। ওমর ডাক দিয়েছে, ওমরের দোষ ছিল না, দোষটা আমার ছিল। আমার নবী বলে, আব্দুল্লাহ আয়, এদিকে আয়, তোর চেহারা মলিন থাকবে, আমি নবী সহ্য করব না, এদিকে আয়। ওমর কেন ধমক দিয়েছ আমার আব্দুল্লাহকে? সে অনেক দাম দিয়ে ঈমান কিনেছে, সুবহানাল্লাহ। সে অনেক মূল্যের বিনিময়ে ঈমান কিনেছে। কেন ধমক দিয়েছ? খবরদার আব্দুল্লাহকে ধমক দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর কথা বলছি যিনি দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমার নবীর কুল মুবারকের উপরে, যার লাশ বহন করেছে হযরত সিদ্দিক আকবর, যার লাশ বহন করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার লাশ বহন করেছে হযরত মাওলা আলী শের হুদা, যার লাশের সামনে চেরাগ বাতি নিয়ে কবরস্থানে গিয়েছে হযরত বেলাল হাবশী, সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি ওমরের দিকে তাকালাম, ওমর আমার দিকে তাকিয়েছে, কবরে নামবো। আমরা কবরের দিকে তাকিয়ে দেখি আমার নবী আগেই নেমে দাঁড়িয়ে আছে। আমার নবীর দাড়ি ভিজে গেছে। আব্দুল্লাহ যাওয়াতে আমার নবী কাঁদছে। আমার নবী হাত বাড়ালেন, আবু বকর দাও, আমার আব্দুল্লাহকে দাও, আমি শোয়ে দেব। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর আগে আপনি আমাদের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন দুনিয়ায় আসি নাই, আপনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া দেখি নাই, আপনি আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কেঁদেছেন, কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই, আমাদের জন্য চোখের পানি এনে আপনি কেঁদেছেন। উহুদের ময়দানে কাফেরের আঘাতে আপনার চোখের পানি আসে নাই, উম্মতের ব্যথায় আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হযরত আব্দুল্লাহকে আপনি কোলে তুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেভাবে আপনি আমাদেরকে কোলে তুলে নেবেন। এছাড়া তো আমাদের জিন্দেগিতে আর কোনো তামান্না নাই রে বাবা, এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো আশা নাই। এটাই আমাদের আশা। শুধু আমার নবী কবরে নামানোর সময় হাত বাড়িয়ে বলবে, উম্মত আয়, আমি নবী রিসিভ করে নেব তোকে। আব্দুল্লাহকে আমার নবী কুলে নিয়েছেন, কবরে শুয়ে গেছেন, হাত তুলেছেন আল্লাহর দরবারে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও।